আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি আইপি ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এটি হলো A9 মডেলের একটি খুবই লো প্রাইসের একটি আইপি ক্যামেরা, মানে সাব 1000 টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইপি ক্যামেরা আসলে বলা চলে এটিকে। তো আজকে আমরা এটি নিয়ে কথা বলবো, এটির ভালো মন্দ খারাপ দিক। তো দুধের ফুল ভিডিও দেখবেন এবং ফুল ভিডিও জুড়ে কিন্তু আমি অপূর্ব আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন G71 ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলতে যাই, তো প্রথমে বক্স থেকে খুললে আপনারা পেয়ে যাবেন এই আইপি ক্যামেরাটিকে। তো সেটি সরিয়ে যদি সাইডে রাখেন, তারপরে আপনারা সাইডে একটি বক্স পেয়ে যাবেন। সেই বক্সের মধ্যে পেয়ে যাবেন এর একটি ম্যাগনেটিক স্ট্যান্ড, অর্থাৎ এটিকে যদি আপনার কোনো জায়গায় ফিট করতে চান তো সেই স্ট্যান্ডটি পেয়ে যাবেন। এবং তার নিচে পেয়ে যাবেন একটি হার্ড টাইপ ওয়্যার, অর্থাৎ এটি চার্জিং করার জন্য একটি হার্ড ওয়্যার পেয়ে যাবেন। মানে ওয়্যারটিকে আপনারা বাঁকিয়ে যেদিকে খুশি সেদিকে আপনারা ক্যামেরাটিকে অ্যাঙ্গেল সেট করতে পারবেন। এবং তারপর আপনারা পেয়ে যাবেন এই ডাটা কেবলটিকে, এবং নিচে পেয়ে যাবেন এই ইউজার ম্যানুয়ালকে। তো একটি ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। তো লাইফের ফার্স্ট অফ টাইম কোনো ইউজার ম্যানুয়াল আমার আসলে কাজে লাগলো। হ্যাঁ, এটির ইউজার ম্যানুয়াল আমি পড়েছি লাইফের ফার্স্ট অফ টাইম, এটিকে কীভাবে কানেক্ট করতে হয় সেটি জানানোর জন্য। তো এটা আসলে একটা এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আপনাদেরকে আসলে এত কষ্ট করতে হবে না, যারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু খুব সহজে এটিকে কানেক্ট করতে পারবেন। তো এবার যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, তো ডিজাইনের ক্ষেত্রে বলতে হয় যে এটি কিন্তু খুবই ছোটোখাটো এবং কম্প্যাক্ট সাইজ করা হয়েছে, মানে হাতের এক মুঠো হেঁটে যায়। এবং এটি কিন্তু অনেক ভিড়ের মধ্যে যদি আপনারা রেখে দেন, অথবা ভিড়ের মধ্যে না, দু একটা জিনিসের আশেপাশে রেখে দিলে কিন্তু কেউ এটিকে ফার্স্ট অফ অল প্রথম দেখায় কেউ বুঝবেই না এটা আইপি ক্যামেরা না কি। তো এটি একটি ভালো জিনিস, মানে ঘরে যদি চোর টোর আসে তো তারা কিন্তু দেখে প্রথম অবস্থায় বুঝতে পারবেন যে এটা আইপি ক্যামেরা না কি এটি। তো এটি একটি ভালো দিক। এবং এটি কিন্তু পুরোটাই ম্যাট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এবং সামনের দিকে হালকা গ্লসি টাইপ প্লাস্টিক ইউজ করা হয়েছে। এবং প্লাস্টিকের কোয়ালিটি অন অ্যাভারেজ, মানে আহামরি অতটা ভালো না, মানে মোটামুটি চিপ প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে। আসলে বাজেটটা তো দেখতে হবে কত, তো সেই হিসেবে প্লাস্টিক ঠিক আছে। এবং এর সামনের সাইডে আপনারা ক্যামেরাটিকে পেয়ে যাবেন, এবং এর ব্যাক সাইডে পেয়ে যাবেন এর ভেন্টিলেশনের জন্য জায়গা, এবং একটি ম্যাগনেট ইউজ করা আছে যেখানে, যার সাহায্যে কিন্তু আপনারা এর স্ট্যান্ডটিকে অ্যাটাচ করতে পারবেন। এভাবে কিন্তু স্ট্যান্ডটিকে আপনারা অ্যাটাচ করতে পারবেন। তো এটি একটি খুবই ভালো জিনিস করা হয়েছে। তো তারপরে আপনারা সাইডে পেয়ে যাবেন দুটি বাটন। তো ফার্স্টে প্রথম বাটনটি আপনারা পেয়ে যাবেন অন অফ বাটন, এবং পরের বাটন আপনারা মোড বাটন পেয়ে যাবেন। তো অন অফ বাটনটিকে যদি আপনার 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু ক্যামেরাটি অন হয়ে যাবে। এবং তার সাইডে পেয়ে যাবেন একটি মাইক্রো এসডি কার্ড স্লট, অর্থাৎ এটির সাহায্যে কিন্তু আপনারা মাইক্রো এসডি কার্ড ঢোকানোর মাধ্যমে কিন্তু এটির সাহায্যে ভিডিও ক্যাপচার করতে পারবেন মাইক্রো এসডি কার্ডের মধ্যে। এবং তার পাশে পেয়ে যাবেন আপনারা একটি মাইক্রো এসবি চার্জিং পোর্ট, অর্থাৎ চার্জ করার জন্য মাইক্রো এসবি চার্জিং পোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। তো দ্যাটস ইট। এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে। তো ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এবং বিল্ড কোয়ালিটি অন এভারেজ, মানে ঠিকঠাক কাজ চালাই নেওয়ার মতো আর কি বিল্ড কোয়ালিটি লেগেছে আমার কাছে। তো এবার যদি আমরা ফিচার্স নিয়ে কথা বলতে যাই, যেখানে কী কী ধরনের আপনারা ফিচার্স পেয়ে যাবেন। এখানে আপনার দুই ধরনের ভিডিও রেকর্ড করতে পারবেন, একটা 1080p এবং একটা 2K। এখন 2K এর কথা শুনে যারা যারা ভাবছেন যে এটির সাথে বাহ 2K ভিডিও ক্যাপচার করা যায় তাহলে তো অনেক ভালো, তো তাদের উদ্দেশ্যে বলছি যে এটি 2K এর কোয়ালিটি এর প্রাইসের মতোই। এবং এটির সাহায্যে কিন্তু আপনারা ওয়াইফাইয়ের সাহায্যে কানেক্ট করে কিন্তু আপনারা এটির সাহায্যে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারবেন, এবং কিন্তু স্মার্টফোনের সাহায্যে কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারবেন। তো এটি কিন্তু নাইট ভিশন ক্যামেরা ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু রাতেও এটির সাহায্যে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবং ভিডিওর কোয়ালিটি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো, মানে আগে যে আমরা ফিচার ফোনগুলো ভিজিও ক্যামেরা দেখেছি তো সেই রকম আর কি ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন। মানে আহামরি বেটার ভিডিও কোয়ালিটি কিন্তু এখান থেকে আপনারা পাবেন না, এবং এই বাজেটের একটি আইপি ক্যামেরা থেকে এটি কিন্তু এক্সপেক্টও করা যায় না। তো মোটামুটি আর কি কাজ চালিয়ে নিতে পারবেন এটির ভিডিও সাহায্যে। এবং এটির যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটিও কিন্তু মোটামুটি ভালোই ব্যাকআপ দেয়, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো ফুল চার্জে ব্যাকআপ পেয়েছি আমি। এবং এটি কিন্তু যে হার্ড টাইপ ওয়্যারটা ইউজ করা আছে সেটির সাহায্যে কিন্তু আপনারা এটিকে কোনো জায়গায় ফিক্স করে, অর্থাৎ এই যে এই হার্ড টাইপ ওয়্যারের সাহায্যে আপনারা কোনো জায়গায় ফিক্স করে কিন্তু এটিকে মানে এভাবে কিন্তু ইউজ করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন, মানে কোনো জায়গায় ফিক্স করে চার্জে ঢুকিয়ে রেখে কিন্তু সারাদিন এটিকে ইউজ করতে পারবেন। তো সেটিতে কিন্তু কোনো প্রবলেম পাইনি, এবং চার্জিংয়ের সময় আমি কোনো হিটিং ইস্যু পাইনি, যার ফলে কিন্তু আপনারা যদি লং টার্ম এটিকে চার্জে রাখেন তাহলে কিন্তু মোটামুটি কোনো প্রবলেম হওয়ার চান্স নেই, ধরা চলে। আবার প্রবলেম হয়েও যেতে পারে, বলা যায় না, বিকজ এর বাজেটটাও তো আপনাকে দেখতে হবে যে কত। তো আসলে এই ধরনের আপনারা ফিচারগুলো এখানে পেয়ে যাবেন। এবং এটি আপনাদেরকে স্মার্টফোনে কানেক্ট করার মাধ্যমে কিন্তু এটি অপারেটিং করতে হবে, এটি কিন্তু আপনারা এইভাবে কোনো সময় অপারেট করতে পারবেন না। তো আপনাদের একটি স্মার্টফোন অবশ্যই প্রয়োজন পড়বে, এবং স্মার্টফোনের সাহায্যে এটিকে কিন্তু অপারেটিং করতে হবে। তো চলুন এবার দেখেছি এটিকে আপনারা কীভাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন এবং কীভাবে আপনারা এটির সাথে ভিডিও ক্যাপচার করতে পারবেন।
তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ইউজার ম্যানুয়ালে একটি বারকোড স্ক্যানার দেওয়া হয়েছে, সো সেটিকে স্ক্যান করে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে, অথবা ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটির নাম হলো লিটল স্টার। তো অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিতে আপনারা ঢুকবেন। তো ঢুকার পর আপনারা সব রকম পারমিশন অ্যালাউ দিয়ে দেবেন। তো এরপর আপনারা এখানে অ্যাড ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবেন, তো সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে আইপি ক্যামেরাটি আছে সেটি কিন্তু যে অন অফ বাটনে 3 সেকেন্ড প্রেস করে হোল্ড করে রাখবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে ক্যামেরাটি অন হয়ে গেছে এবং সাইডে যে দুটি ছিদ্র দেওয়া হয়েছে সেটির সাথে কিন্তু মানে দেখতে পাবেন ব্লু এলইডি ব্লিঙ্ক করছে। আর যদি দেখতে পান যে ব্লু এলইডি জ্বলে থেমে আছে, ব্লিঙ্ক করছে না, তো সেক্ষেত্রে আপনারা যে মোড বাটনটি আছে সেটিকে আপনারা লং প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে দেখতে পাবেন যে এলইডি ব্লিঙ্ক করছে। তো সেটি করার পর আপনারা এখানে একটি পেজ ওপেন হবে, তো নেম, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি এখানে লেখা থাকবে। তো এখানে নিচে আরেকটি অপশন থাকবে অন কি, তো সেটিতে আপনারা প্রেস করবেন। তো প্রেস করার পর এখানে আপনারা যে ওয়াইফাইটি ইউজ করেন সেটি কিন্তু এখানে চলে আসবে এবং আপনারা এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট স্টেপ নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটিকে আপনার স্মার্টফোনের সাথে এখানে হটস্পটের সাথে কানেক্ট করতে বলছে। তো এখানে কী করবেন আপনারা, তো এখন আপনারা জাস্ট আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে চলে যাবেন। তো অপশনে চলে যাওয়ার পর আপনারা রিফ্রেশ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু মানে একটি মডেলের আইপি ক্যামেরার আইপি ক্যামেরার মডেল আসলে এইরকমই হয়, এবং আইপি ক্যামেরা এবং অন্যান্য সব যে ক্যামেরাগুলো আছে সেটির মডেল কিন্তু এরকমই হয়। তো আপনারা এটি জাস্ট কানেক্ট করে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাবেন যে কানেক্ট হয়ে গেছে এবং এখানে কানেক্ট টু হটস্পটে ক্লিক করে দেবেন। কানেক্ট টু হটস্পটে ক্লিক করার পর এখানে কিছু সময় লাগবে, আপনার একটু সময় ওয়েট করলে কিন্তু এখানে আস্তে আস্তে দেখবেন আপনার কানেকশনটা স্টেবল হয়ে গেছে এবং আপনার যে প্রথমে যে পেজটি ওপেন হয়েছিল নেম, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ডের, তো এখানে দেখতে পাবেন একটি আইডি চলে এসেছে। তো এই আইডি চলে আসলেই কিন্তু আপনার ক্যামেরাটি কিন্তু আপনার স্মার্টফোনের সাথে পুরোপুরিভাবে পেয়ার হয়ে যাবে। ব্যাকে এসে আপনারা যে ক্যামেরা নামে দেখতে পাবেন একটি অপশন চালু হয়ে গেছে এখানে, তো সেটিতে যদি আপনারা ক্লিক করেন, তো ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবেন আপনার ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যামেরাটি অন হয়ে গেছে। তো এটির সাহায্যে কিন্তু আপনারা এভাবে ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং নিচের যেসব অপশনগুলো আছে সেগুলো আসলে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন যে কোনটার কাজ কী। তো সেইগুলো এত স্পষ্টভাবে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, আপনারা স্মার্ট মানুষ, আপনারা এখন যথেষ্ট স্মার্ট হয়েছেন, যথেষ্ট এই টেকনোলজি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। তো সেগুলো দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কোনটির কাজ কী। নিচের অপশনগুলোর সাহায্যে আপনারা ভিডিও রেকর্ড এবং ফটো ক্যাপচার করতে পারবেন এবং নাইট এবং ডে লাইট এবং নাইট লাইটে আপনারা সুইচ করতে পারবেন এবং উপরের অপশনগুলোর সাহায্যে আপনারা এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হয়, এটির সাহায্যে কিন্তু আপনারা সাউন্ডও ক্যাপচার করতে পারবেন। হ্যাঁ, আপনি যেখানে ফিট করে রাখবেন সেখানে কিন্তু আপনি ভিডিওর পাশাপাশি সাউন্ডও ক্যাপচার করতে পারবেন, যেটি কিন্তু আমার কাছে খুবই ভালো বিষয় মনে হয়েছে। অন্যান্য আইপি ক্যামেরা আমি দেখেছি যে 360 যেসব কম বাজেটে আইপি ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু সাউন্ড রেকর্ড করা যায় না, বাট এতে কিন্তু সাউন্ড রেকর্ড করার অপশন আছে, যেটি কিন্তু খুবই ভালো ব্যাপার আমার কাছে মনে হয়েছে। তো এটির সাথে এসব কাজ আপনারা করতে পারবেন এবং মাইক্রো স্টিকার ঢোকানোর মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও এখান থেকে আউটপুট আকারে বের করে নিয়ে যেতে পারবেন। তো এখানে আমি একটি স্ক্রিন রেকর্ড করে আপনি স্যাম্পল আকারে দিয়ে দিচ্ছি। তো আপনারা এর ভিডিও কোয়ালিটি কীরকম হবে তো এটা আপনারা এখান থেকে দেখে আশা করি একটু হলেও আইডিয়া করে নিতে পারবেন। তো আমি স্ক্রিন রেকর্ড করে এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা দেখে নিন। তো আমার পাশে হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওটি চলছে, তো এর কোয়ালিটি কিন্তু এইরকমই হবে। তো আহামরি কোয়ালিটি কিন্তু ভিডিও আপনারা এখান থেকে পাবেন না, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দাম যেটার কম সেটার আসলে কাজও কমই হবে। কাজ আপনি দাম কম দিয়ে কখনো কাজ ভালো জিনিস এমনটা কিন্তু আশা করতে পারবেন না, আশা করলে সেটা বোকামি হবে। তো এই আইপি ক্যামেরাটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আমাদের কাছে অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আমাদের ফেসবুক পেজে একটি নক দিন, তো সেখান থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং আমাদের ভিউয়ার্সদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং টোটালি ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। তো অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।